যাচ্ছে। মোহাম্মদের উম্মতের যে কত দাম, সুবহানাল্লাহ। ডাক দিয়া ধর্ম পালন করতে পারবে না, গেল তায়েফের জমিন, কোন জায়গায়? তায়েফের জমিনে নবী যায় মাছ খাইত, এই কি মাছ, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যাইত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নূরের নবী যখন ঘরের ভিতরে আসতো তখন পায়ের জুতা মুবারকটা খুলতে পারতাম না, রক্তে লেগে থাকতো। সুবহানাল্লাহ। আওয়াজ বোঝা যায়? ভিতরে যারা আওয়াজ বোঝা যায়? আচ্ছা, বোঝা গেলে কান্না জবাব দিবে। আমার বাবাজিরা, বন্ধুরা, এই গভীর মনোযোগ। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই কি জগতের মানুষের আরে শুধু তাই নয়, আপনি আমার নবীর দাওয়াতের কাজ কইরা যখন বাড়ি ফিরতেন আমি খাদিজা তার জন্য তাকায়া থাকতাম। কোন সময়ে আমার নূরের নবী আমার ঘরে হাজির হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার নবী আমার ঘরের ভিতরে আসতো ততক্ষণ পর্যন্ত আমি ঘরের বাহিরে থাকতাম দাঁড়ায়া। কোন সময় না জানি আমার নূরের নবী ঘরের ভিতরে হাজির হয়ে শুধু তাই না, আমার নবীর পরীক্ষা করতে অনেক ভাই আবু জাহেল। এই আবু জাহেল এখন দুনিয়াতে আসবে না নাই? কথা বলে আসবে না নাই? আসবে। আবু জাহেল চিন্তা করলো এইভাবে হবে না, আমার এলাকার মানুষ যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায়, তারাই মুসলমান হয়ে যায়। আমার এলাকার মানুষ দিয়া ঠিক করবো না, তারা দূরের একজন ব্যক্তি দিয়া ঠিক করবো। একজনকে খবর দিলাম, হাবিব বিন মালিক, ইয়ামেন দেশের বাদশা, খুব নামি ডাকি বাদশা। হাবিব বিন মালিকের কাছে যায় খবর পাঠাইলো, হাবিব বিন মালিক, আমার এলাকার মধ্যে নতুন একটা ছেলের আবির্ভাব হয়েছে। যে ছেলেটা আপনার এবং আমার বাপ দাদার ধর্মের উপরে কালি লাগায়া নতুন ধর্ম চালু করতে চায়। এই ছেলেটার সাহায্য করতে হবে, আপনারা দাওয়াত দিলাম। কি দিল? দাওয়াত দিচ্ছে। হাবিব বিন মালিক ডাকিয়া কই, শুনো, আমি যদি আসি সারা কাজ করতে তুমি যাও, সমস্ত মানুষ থাকতে হবে, কারণ আমি হইলাম বাদশা। সুবহানাল্লাহ। আমি হইলাম বাদশা। এই পেশা বুঝায় 10জন মানুষ সমাবেশের মধ্যে হয়ে গেছে, খুশি না বাবা? 10জন মানুষ একটু খুশি হইব সমাবেশের মধ্যে, খুশি হবে না? বেজার হয়ে যাবে। হাবিব বিন মালিকের কথা শুনি না সবাই আকৃষ্ট হইল। তার চাইতে বেশি আকৃষ্ট হইল মুহাম্মদকে। সেই দিন ধরা হবে জোরে জোরে কোনো নাউযুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, কামলেওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, ডাক দিয়া কয়, আবু জাহেল, আমার কোনো সমস্যা নেই, যে কোনোদিন আমি আসতে রাজি। কারণ তিনি তো শুধু নবী ছিল না, তিনি হইল নবীদের নবী। কথা বলেন ঠিক কি? আমার নবী কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দেরি করল। আবু জাহেল দুইটা চেয়ার বানাইল, একটা স্বর্ণের চেয়ার আর একটা হইল রূপার চেয়ার। কষ্ট হইতেছে আপনাদের? একটা হইল স্বর্ণের চেয়ার, একটা হইল রূপার চেয়ার। চিন্তা করলো দুইটা চেয়ারই বানাইল, আর কোন চেয়ার রাখবো না, সবাই নিচে বসতে হবে। তার চিন্তা ভাবনা হইল, মুহাম্মদ যখন আসতে চাইবে প্রধান অতিথি যিনি থাকবে সে বলবে স্বর্ণের চেয়ারে, রূপার চেয়ারে আমি আবু জাহেল বলবো, মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কথা শুনবে। এই চিন্তা কইরা দুইটা চেয়ার বানাইল। হাবিব বিন মালিক সময় মতো যখন হাজির হয়ে গেছে, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার নূরের নবী যাইয়া হাজির হয়ে গেছে আগে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকের আগে আমার নূরের নবী হাজির হয়ে গেছে। আবু জাহেল তো মসন্দ যে রূপাচ্ছা হয়ে রয়েছে, কিন্তু নবী যে যায় দাঁড়ায় রয়েছে, বসতে বলে না,
দাঁড়াইতেও মানে কোনো কথাই কয় না, কারণ আমছে তো লজ্জা দেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীরে ভালোবাসে কি বাসে না? ভালোবাসে কি বাসে না? কেউ বা বলে নবী বাবারও বাবা, কেউ বা বলে নবী কাবারও কাবা, কেউ বা বলে নবী বাবারও বাবা, কেউ বা বলে নবী কাবারও কাবা। যার সুখেতে হইয়াছে যার সুখেতে হইয়াছে কাবা কাবা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হায়রে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, কন্যা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নৈশে পুতুল নৈশে গোলাপ, নৈশে পুতুল নৈশে গোলাপ, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরে শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই আমার বাবা দিলারে, ও এলাকার যুবকের দোল, হাবিব বিন মালিক যখন আসতেছে রে, আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসে রয়েছে, হাবিব বিন মালিকের জন্য স্বর্ণের চেয়ার দেয়া রাখছে, কিন্তু হাবিব বিন মালিক যখন স্বর্ণের চেয়ারটার মধ্যে বসছে রে, বৈশাখী আসামির বিরুদ্ধে মামলা করছে, তার দিকে যখন চক্ষু মেলা তাকাইছে, ও তাকায় দেখে তার চাইতে সুন্দর মানুষ তার জীবনে কোনোদিন দেখে না। সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন, তারা ডাক দেয়া কয়, কে আপনার নামটা জানতে বলে চায়? কয় আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় আপনি দূরে দাঁড়িয়ে থাকবেন কেন? আমার এই চেয়ারটার মধ্যে আপনি বৈশা যান, দূরে দূরে করেন আল্লাহু আকবার। আবু জাহেল চাইছিল শরম দেওয়ার জন্য, আল্লাহ কয় বন্ধুরে শরম দিবি, যার প্রেমে করে আমি আল্লাহ সারা দুনিয়া বানাই। মালিক যখন চেয়ার থেকে উঠলো, আমার নবীর স্বর্ণের চেয়ারে বসায় দিতে, এখন আবু জাহেল তো খালি গোসল মোসল লাগাইছে, কারণ আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, এই পাহাড়টার অপোজিট পাইতে যে বড় জায়গাটা আছে, এখন এইটা পড়া জায়গা, এই জায়গার মধ্যে বিরাট আয়োজন করলো, মানুষের কোনো কমতি নাই। এমন সময় আবু জাহেল কয়, প্রধান অতিথি যেহেতু বসায় দিছে, এখন আমার উড়ার কোনো বাউ, উড়া ছাড়ার কোনো বাউ আছে? তিনি চিন্তা করলেন এখন কি উঠবো না বৈশা থাকবো। আবু জাহেলের দিকে যখন হাবিব বিন মালিক তাকাইলো, আবু জাহেল কয়, জি আপনি বসেন, সুবহানাল্লাহ। তখন দাঁড়ায় রয়েছে কেনা, কথা বোঝা যায় না নাকি? দাঁড়ায় রয়েছে কে? খারাপ লাগতেছে মনে হলো। আবু জাহেল দাঁড়ায় রয়েছে, আবু জাহেল দাঁড়ায় রাখিয়া কয়, হাবিব বিন মালিক আপনারে আনলাম তার বিচার করার জন্য, আপনি বিচারের সম্মান দেওয়া শুরু করছেন। হাবিব বিন মালিক
জানি কিতাবে প্রমাণ কোরআনে প্রমাণ ডাকতে কয় কোরআনে যে প্রমাণ কোরআন যে নাজিল হয়েছে কেমনে নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে জানতে মনে চায় আমার কামনে ওয়ালা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন জানতে বড় মনে চায় আমার নবী আপনার নবী গো কামলেওয়ালা নবী এবার ডাকতে বেটার একটা বাড়ি আছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন ভালো সময় চলে যাবে আমার বাবাদের বন্ধুরা এইভাবে এক একটা প্রশ্নের জবাব দেওয়ার সব প্রশ্ন শেষ এবার হাবিবুল মালিক চিন্তা করলো এখন কি করা যায় তাই কেমনে পরীক্ষা করা যায় এমন সময় আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাইলে তো আপনার কাছে মুজিজা থাকার কথা আপনার কাছে যদি মুজিজা থাকে আজকে রাস্তা তো অন্ধকার কোনো চাপ নাই আমার এই চাপটা বাহির করবেন কোন জায়গায় আছে শুধু বাহির করলে চলবে না এই চাপটারে দ্বিগুণিত কইরা দেখাইতে হবে বছরে ধরে সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় হাবিব মালিক রে ও হাবিব মালিক আপনার আমি কই না এই চাপ যদি আমি কইটা বাহির কইরা দুই টুকরা করতে পারি তাই না আমার চাচা আবু জাহেল মুসলমান হইব নি আগে সুবহানাল্লাহ কইতেন আমার চাচা আবু জাহেল আগে মুসলমান হইব নি আবু জাহেল আমি রাজি এত বুঝতে শুনতে কয় না এত আগে চাপ আজকে হচ্ছে অন্ধকার করবে না এরা তো চাপ পাই বই কেমনে আরে ওকে এই করবো কেমনে কথা কন ঠিক কিনা আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ এবার আমি মুসলমান হইব আমার কোন সমস্যা নেই এমন সব আমার কামলেওয়ালা নবী দুইটা চক্ষু বন্ধ করে আমার আল্লাহর দিকে তাকায় রয়েছে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল বন্ধুরে দেখো আজকে আমার বন্ধুরই বিজয়ী হবে জোরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা বন্ধু চাইবে পূরণ করে দেব আমি আল্লাহ বন্ধু শুধু চাইব পূরণ করে দেব আমি আল্লাহ এমন সময় কয় এমন সময় আমার নবী তাকায় দেখায় এই চাঁদটা এখনো উদিত হয় নাই চাঁদটা এখনো উদিত হয় নাই চাঁদ উদিত হইব কেমনে দিনের বেলা চাঁদ উদিত হয়নি কথা কয় না হয়নি রাত্র হইত তারপরে হইল চাঁদ সুবহানাল্লাহ আমার নবী সূর্যের ইশারা মানলেন সঙ্গে সঙ্গে অন্ধকার আশাহারা নদী ইশারা মানলেন চাঁদটা উদয় হয়ে গেছে এমন সময় মানুষ মনে হয় না এইরকম তুমি বলে কোনোদিন দেখি নাই এমন সময় আমার কামড়ে ওয়ালা নবী নূরের নবীর নাম কবর দিয়া যখন এইভাবে ইশারা মারছে সঙ্গে সঙ্গে দুইটা চাঁদ এই চাঁদটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে আবু জাহেল তো এবার ঠিক মানে বেড়ে যায় এখন তো বাতিরা শর্ত পূরণ করছে এখন যদি মুসলমান না হইলে হাবিব মালিক তো আমার কি জবাব দিব
চিন্তার মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে আল্লাহ পাকের কুদরত, হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, নবী ছাড়া তো এইরকম কাজ করা সম্ভব না। তাহলে অন্তরের খবর জানবে। এক নম্বরে ফাঁস করে পালাইছেন, দুই নম্বরে আমার মনের মধ্যে একটা ব্যথা আছে, যন্ত্রণা আছে, অনেক দিন এই ব্যথা যন্ত্রণা নিয়ে আমি ঘুরি। এই ব্যথা যন্ত্রণা তোমার বলে দিতে হবে। আমার কামনেওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ কইরা থেকে হাবিব বিন মালিকের একটা নিয়াজি মেয়েটা পঙ্গু কথা বলতে পারে না, এমন সময় চক্ষু খুললাম। হাবিব বিন মালিক রে, আমি আপনার মনের জ্বালা যন্ত্রণা জানি, শুধু জানি না আপনার যন্ত্রণা আমি রাহমাতুল লিল আলামিন দূর কইরা দিব। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় কন্যা, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে উঠি গো, যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হইয়া যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় কন্যা, গাইবি খবর এলো রে মক্কায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার মনের কি যন্ত্রণা, কি ব্যথা। আপনার যন্ত্রণা হইল আপনার ঘরের ভিতরে একটা পঙ্গু মেয়ে আছে, এই মেয়েটা কথা বলতে পারে না, এটাই আপনার মনের ভিতরে ব্যথা যন্ত্রণা। কই আপনি কেমন করে জানলেন? কই আমার জিনা জানায় যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হাবিব বিন মালিক রে, হে হাবিব বিন মালিক, শোন শোন, একটা কথা শুই না যা, তোর মেয়েটা আর কোনদিন পঙ্গু থাকবে না। বাড়িতে যাইয়া দেখবি তোর এই মেয়েটা ভালো হইয়া গেছে। এবার তিনি কি করলো? আবু জাহেল ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমার সঙ্গে 12,000 সৈন্য নিয়ে আমি এই জায়গার মধ্যে এসেছি। এরে আবু জাহেল, তোর বাকিটারে তুই চিনতে পারলি না। ও মুহাম্মদ, আমি হাজির করবেন না, আমার সর্বপ্রথম কালিমা পড়ায় দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দরে নবী ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালিক, আমি কিছুই করলাম না, কিছু বললাম না, আপনি আমার কাছে কেন মুরিদ হয়ে গেলেন, বায়াত হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন? এইবার চোখের পানি চাইরা ডাক দেয়া কয়, মুহাম্মদ আমি বাড়ি থেকে দুইটা নিয়ত নিয়ে বাইরে হয়েছি রে। এক নাম্বার নিয়ত, যদি প্রতিশোধী তুমি সত্য হবে প্রমাণ না দিতে পারো, এখানেই তোমাকে কতল করে পেয়ে যাইব। আর যদি দিতে পারো, আর আমি বাড়ি যাবো না। এই জায়গার মধ্যে আমার 12,000 সৈন্য সহ মুসলমান হয়ে যাবো। কারণ প্রেম জিনিস কি হয়, সহজ ব্যাপার গো। ওরে প্রেম জিনিস কি হয়, সহজ ব্যাপার। তুমি দাও না গরুর বঞ্চনা, পাবে না রে যন্ত্রণা, সারা দেহে আবর্জনা, রবে না রে আর। তুমি দাও না পীরের
বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, কষ্ট হইতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলে খুবই সুন্দরী ছিল, কত যে দাম, কত যে পাওয়া, তাহলে 3-4 বছর সবাই বাঘের কাছে যায় বিচার দিল, হুজুর ও হুজুর আমার সন্তান আমি খুঁজে পাই না। এই বাজারটা আজকে তোমার উত্তর দিতে পারবো না, আগামীকালকে এমন সময় উত্তরটা খুঁজে নিয়ে যাইবা। এই আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করলেন, আল্লাহর যারা হয়ে যায় চক্ষু বন্ধ করলে তামাম পৃথিবীর খবর জানে। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? অতিরিক্ত হইতেছেন আপনারা, হ্যাঁ নাকি করতো? এবার ডাক দেওয়ার বাহাইরে আমার সন্তানটা কই গেল। পরবর্তী দিন আসলো, চক্ষু বন্ধ কইরা দেখে জিনের দলে মেয়েটারে নিয়ে গেছে। কোন দলে? জিনের দলে এই মেয়েটারে নিয়ে গেছে। কারণ দেখবেন অনেক সময় মানুষ হারায় যায়, দেখি যায় না, দেখি যায় না, মানে এত পরিবার দেখিয়েছে, তার মানে কিন্তু ঘুরাই আছে, এরকম সিস্টেম আর কি। এবার গাছে বাঘের নয়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বুঝু। এখন আমি কি করতে পারি? শোনো, তোমার মেয়েটার যে জায়গায় নিচ্ছে, জায়গাটা বড় কঠিন জায়গা, চাইতে পারবানি। আমার মেয়ের জন্য আমার জানটাও রাজি আছি, বাজি রাখছে, যে কোনো জায়গায় আমাকে চাইতে হবে, কারণ মায়ের বাপ হলো সব চাইতে দরুদি। কথা কান ঠিক কিনা? কান ঠিক কিনা? নাকি বাপের চাইতে তালুই দরুদি? ও হতো সমাজের মধ্যে বাপ চিনে না, চিনে তালু। কথা কান ঠিক কিনা? নিজের বাপরে বাপ যখন আরেক বেড়ারে আব্বু আছে না, এই জন্য নিজের বাপরে আগে বাপ দেখবে, পরে আরেক করবে। নিজের বাপরে মা বাপ আপনার দেখে আরেক বেড়ারে বসে তালুই দেখে আব্বাটা হবো, অবস্থা বেশি ভালো না। কথা কান ঠিক কিনা? আমার এই আপনি যেই জায়গায় বলবেন আমি যাইতে রাজি, কোনো সমস্যা নাই। ডাক দেওয়া কয়ে যে গভীর একটা জঙ্গল আছে, অনেক দূরে এই জঙ্গলটার নাম ঠিকানা দিয়া দিল। এই জঙ্গলের মধ্যখানে তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিপদ আসবে। কি আসবে? তবে বিপদ আসবে তুমি ভয় পাবে না। তুমি একটা কাজ করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে এবং 4টা কোর্স করিয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, এই 4টা সূরা তেলাওয়াত কইরা তোমার শরীরের মধ্যে লাগাইবে এবং সুন্দর করে একটা বেষ্টনী দিয়া দিবে। তবে শুনুনি, বেষ্টনীটা যখন দিলে তুমি একদম দিবা, দমটা যেন না ছুটে যায়। প্রথম যদি দম ছুটে যায় আবার চেষ্টা কইরা, যখন দম ছুটবে তখনই দিবা। তবে একটা কথা শুনে যাও, এই তাগের বাহিরে কিন্তু বাহির হয়ে তাইলে পয়সা পেতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলিও সব জানে না, জানে না, জানে কি জানে না? কারণ কোরআনে আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমতের আশা তুমি যদি করো, ওই আল্লাহ দরবারে যাও, ওই আল্লাহ দরবারে গেলে তুমি রহমত পায়া যাইবা। অন্য জায়গায় বালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলি আল্লাহদের ক্ষমতা দিতে কে? জোরে কথা কে? আল্লাহ ক্ষমতা দিতে, কিন্তু কিছু ফেক মোল্লার মতো। কথা ঠিক কিনা? দেখবেন কিছু মোল্লাই বোঝায় দরবার গেলে বানানা এই সেই বকর করে দেন। কথা
চেষ্টা কর। এমন সময় বাবা তৈরি হয়ে গেল, যাই দেখে দিনের বেলায় একেবারে অন্ধকার, মানে এমন বেশি জল না, দিনের বেলায় একেবারে অন্ধকার। হঠাৎ করে তাকায় দেখে হাউ হাউ করে চতুর্দিকে সব বাইনা দিন আসতেছে। তিনি আসরায় বাঁকে পড়লেন, কাপড় পড়লেন, পয়সা সুন্দর করে ব্যস্ত নিজে আমার করে দাঁড়ায় রইলেন। আল্লাহর কুদরত বুঝা বড় যাই গো, এই ব্যক্তি দাঁড়ায় রয়েছে, তারা আক্রমণ করতে একেবারেই কাছে আসে, কিন্তু এই বিষ্ণুনির ভিতরে আসতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আছে না, আল্লাহ কুরআনের মধ্যে না আছে, সুবহানাল্লাহ। এবার তিনি দাঁড়ায় রইলেন। তখন তিনি চিন্তা করলো, হাই যেভাবে আসতেছি কতক্ষণ আমি এইভাবে বাঁধবো। তখন তিনি চিন্তা করলো, আমার কেউ সফর সঙ্গী না করলেও তো আমার কিলো মসজিদ আছে, পদ্ধতি প্রথমেই স্মরণ করতে এত কিছুর দরকার পড়ে না। তিনি কইলেন, আমার কেউ না থাকুক, আমার একজন প্রিয় মসজিদ আছে, তিনি হচ্ছে কামেরুলি, যে গাউসে পাকের কথা বাঁধবো সুন্দর দূরে এবং সুবহানাল্লাহ। বাগে কানে সুন্দর বলছিলাম, যে গাউসে বাঁধবো বছর বয়সে, বাগের কানে ধরে কয়, আমি তো আসার কারণে আমার বাপ জড়াইছে, দৌড়াই আসলি কেন? বাগের শাসন করে কারে বাগের শাসন করবে, তাতে তুই যে দৌড়ে আসলে আমার বাপ কষ্ট পাইবে, এই জন্য আমি তোরে আজকে শাস্তি দিলাম। সেই রক্তে বাকি হইল আব্দুল কাদের জিলানী, জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য আমি বলে থাকি, হরি বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন জিলানিতে জন্ম তোমার, তরিকা হয়ে কাদরিয়া, আবতানা জঙ্গে মোসা, তোমারই যে হয় পিতা। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয়ে কাদরিয়া, আবতানা জঙ্গে মোসা, তোমারই যে হয় পিতা। খায়ের মা পাতে মা, তোমারই হয় মাতাজি, তোমারই নামের গুণে আগুন হইয়া যাইবানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বাবা রে, বন্ধুরা, এইবার তিনি কি করলেন? কাবা পীর মুর্শিদ একজন আছে, আমার কেউ কিছু করতে পারবি না, ভয় পায় না, ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক নাম ধরে সঙ্গে সঙ্গে সবগুলি উদাও হয়ে গেছে। উদাও হইয়া দেখে এখন যেই বড়টা আসতেছে দেখতে বড় ভয়ঙ্কর, কয়েক বছরের নাম নিয়ে যেহেতু প্রথম দেখেছে, এইটাও তো নিবে, এইটাও তো হয়তো বা পারবে, কিন্তু এমন ভাবে চাইছে তার যখন আক্রমণ করবে, যখন বেষ্টনীর ভিতরে আসবে, এই বেষ্টনীর ভিতরে আসতে পারে না, কিন্তু তার তো হয়ে শরীর কাঁপতেছে। আব্দুল কাদের জিলানী জায়গা বইলা দিতে, বাবা রে যত কিছুই হোক তুই কিন্তু ডরাই না, সুবহানাল্লাহ কয় না, তুই কিন্তু ডরাইস না, তোর বিপদ হবে না। কামের পীরের মুরিদ যারা হয় তারা ভয় আছে, কথা ভয় আছে। কাঠি পীরের মুরিদ হইলে জমে তারে সালাম দেয়, জমে তারে সালাম দেয়, তাকে কেউ চিনে না রে, চলে গেলে বহু বাসায়। কাঠি পীরের মুরিদ
তিনি চিন্তা করতে ডাকতে শুরু করলো, ইয়া গৌসে পাক, ইয়া গৌসে পাক, মুর্শিদ গুণমণি গো, লোহার বানাইছে কাঞ্জা যমুনায় আমার দয়াল গুণমণি গো, লোহার বানাইছে কাঞ্জা যমুনা। মুর্শিদ নামছে ওই রাতে সাদর, ওই বিনা দুধে দই পাতিয়া ওই রাতে এই দিনের দলের লিডার আয়েশা এই বেষ্টনীর মধ্যে যখন দাঁড়ায় গেছে, মারতে করতে চায় কিন্তু আঘাত করতে পারে না, বারবার ফিরে যায়। তার একটা মনে বিশ্বাস হয়ে গেছে সুবহানাল্লাহ, যে যত আমার এই গাছের পাখির বেষ্টনীর ভিতরে ঢুকতে পারবে না। তিনি সত্য হয়ে দাঁড়ায় রইলেন। তখন জিজ্ঞেস করে, কে তুমি? এত বড় সামর্থ্য জীবনে কেউ কোনোদিন করে নাই, এই জঙ্গলের ভিতরে তুই কেমনে আসবি? আমি তো আসি নাই, আমার প্রিয় মুর্শিদ আমার পাঠাইতে। ধরে ধরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন কেউ নাই আজ আমার সামনে দাঁড়ায় থাকতে পারে। আমি হইলাম 18,000 দিনের সর্দার। কোন বেশি দাদার লাগতে আছে 18,000 দিনের সর্দার আমি। আমার দিকটা তুই লড়লি না, আমি তো কই কি অত বড় কই দেখা। সুবহানাল্লাহ। তুমি পাঠাইতে পারো, ওই জন্য আমার চাইতে আর কেউ বড় আসবে। সুবহানাল্লাহ। তার একটা বিশ্বাস হয়ে গেছে, যেহেতু পারছে না আর কেউ আমার ক্ষতি করতে পারবে না। ডাক দিয়া কয়, ঠিক আছে তোমার পীরের নাম কি? নামটা একটু কও। কয়, আমার পীরের নাম আব্দুল কাদের জিলানী। এই বাজারটা কই করছে আব্দুল কাদের জিলানী বুঝি তোমার পীর? কয়, হ্যাঁ। কয়, এই জন্যই তো তোমার কাছে যাইতে পারি না। তুমি তো জানো না আমি দিন হইলে চিরব আমার প্রিয় মুর্শিদ আব্দুল কাদের জিলানী। এইখানে যত দিন আছে সমস্ত দিন ডাকিয়া না 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 না, আমরা তো কেউ নেই নাই, আমরা তো কেউ নেই নাই। দিনের বাদশা কই চাইলে জলদি কইরা পৃথিবীর সমস্ত জায়গায় চিটাইয়া দে, কারণ এই ব্যক্তির মনে সন্তানের আমরা দিনের বংশ ধ্বংস কইরা বানাইব। ওনার কানে যাওয়ার আগে তাড়াতাড়ি তার মেয়েটারে ফেরত দিয়া দে। এখন আপনার কন্যা কাউসিবার যদি না জানতো এখানে পাঠাই তুমি পাঠাই তুমি। উনি মোরা খাবার আলোতে বলতেন, কারণ মোরা খাবার ওষাদ অনেকে বুঝে না। মোরা খাবার হইল ধ্যান করা, ওষাদটা হইল ধ্যানের যে ফল এটা পাওয়া। সুবহানাল্লাহ। আমফসি মোরা খাবার মুন্তা পারি দিয়া লোহে মনে মারো তেহরি না। মোরা খাবাই বসিলে সমলতি বাজাবে কোলে। মোরা খাবাই বসিলে সমলতি বাজাবে কোলে। দেখতে পাবে তুমি আর সে মোয়াল্লা রবে রবে আল্লাহ বসিয়া নিরালা সপিলে হবে
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া বন্ধুরা তাড়াহুড়ো করে আসলে ওয়াজের সময় শেষ। আমার বন্ধুরা এবার ডাক দিয়ে আইরে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি কর। এই মেয়েটার যদি কইরা না বাহির করো আমার সবার কেউ চিত্ত রাখবে না। নারায় তাকবীর, নারায় রিসালাত, প্রধানমন্ত্রী আগমন, প্রধানমন্ত্রী আগমন, হযরত মাওলানা আমায় পার করো ডুবাইয়া মারো বগিমা তোমার, আমায় পার করো ডুবাইয়া মারো বগিমা তোমার, দয়াল নবী তোমার প্রেম দরিয়া দিয়া দিশাদার, দয়াল নবী তোমার আমরা যদি দইবা নবী তুমি হবারের কান্দারি। ঠিক কি আমার যেমন ঠিক কি আমরা যদি দইবা মরি নবী তুমি হবারের কান্দারি। আরে তুমি বিনে পরে জানায় নাই বাংলা তুমি বিনে আরে দরদি নাই, দয়াল নবী তোমার প্রেম দরিয়া তার, দয়াল নবী তোমার একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার বাবা নদীর তলদেশে যাইয়া দেখে একটা জিনে তার সঙ্গে কথা বলতেছে। এই বাগানটা পয়সা আমাদের জিনের বাদশা তো করে বলতে বলতে কি আমার মনের বাসনা তারে দিকে আমার পূরণ হয়েছে, তারে দিকে আমার পছন্দ হয়ে গেছে, এই জন্য আমি তারে নিয়ে আইছি। হয়তো মেয়েটা ফিরত দে, নয়তো তুই বাঁচবি না, কয় না ফিরত দিব না। সঙ্গে সঙ্গে কয়েকটা দিন সংসার করে দিচ্ছে। হুজুর যে দয়া করছে আপনার রাতে একটা আকর্ষণে হয়ে যাচ্ছে তার দৌড়ায় উঠে যাওয়া হুজুর এটা দিই না সংক্ষিপ্ত 2 ঘন্টার ওয়াজ 2 মিনিটের শেষ। এবার ডাক দেওয়া হয় এই মেয়েটা জলদি কইরা দিয়া দে। এই চিন্তারে মায়েরা বাড়াইলো, মেয়েটা নিয়ে বাপের সঙ্গে হাজির হয়ে গেছে। এবার ডাক দেওয়া হয় ও ভাই এই তোমার মেয়ে নিয়ে যাও। কই মেয়ে নিয়ে যাও, আমাকে কোনো ক্ষতি হয়েছে কিনা? কই না কোনো ক্ষতি হয় নাই। এবার ডাক দেওয়া হয় শুনে আমার মেয়ে নিয়েও আমি একা যাবো না, তুমি তো মেয়ের বাচ্চা, তুমিও জন্ম দিনের বাচ্চা তুমিও গান গেলে মানে পটাই ক্লাস হয়ে আছি। এরা তো আর বিমান লাগে না, এরা বিমান লাগে পুরো করে এক মিনিটে পরিষ্কার। তিনি কি করলেন? সব করে দিলাম। সবচেয়ে মাকে দরবারে এসে হাজির হইল। এবার তোমার কোন ক্ষতি তিনি কয় না আমার কোন ক্ষতি করতে পারে নাই। এমন সময় ডাক দিয়া কয় আমার মেয়েটা আপনার জন্য আমি পাইলাম, আপনার কত আমি রেখে গেলাম। যখন মন চাকরি দিয়া দিবেন জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। আপনার কদমের দাসী আমারে বানায় দেন, কারণ আপনি যদি না থাকতেন আজকে আমারে বাঁচাইবার মতো কেউ থাকতো না। কয় না 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 তুই বাড়িতে চইলা যা। চোখের পানি চাইরা চাইরা কান্দে। ওরে কেমন করে